আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমি রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে একটু কথা বলবো। এটা শুধুমাত্র যারা জেএসসি পরীক্ষা দিতেছো বা যারা অষ্টম শ্রেণীর মধ্যে আছে তাদের জন্য অনেক হেল্পফুল হবে, এবং যারা এসএসসি লেভেলের মধ্যে আসো তাদের জন্য হেল্পফুল হবে। তোমরা দেখতে পারো সবাই। তো রাইট ফর্ম অফ ভার্ব যদি আমরা করতে চাই তাহলে আমাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টেন্স সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। যে টেন্স যেন একটা বাক্য দেখি আমি চিনতে পারি সেটা কোন টেন্সের মধ্যে আছে। যদি চিনতে পারি তাহলেই কিন্তু ওই ওই রাইট ফর্ম অফ ভার্বের সমাধানটা আমি সহজে করতে পারবো। তাহলে টেন্স দিয়েই তোমার রাইট ফর্ম অফ ভার্বের 50% দেয়া আছে, আর 50% তোমাকে রুলস পড়তে হবে। তো টেন্স নিয়ে আজকে আমি আর কোনো কথা বলবো না, কারণ টেন্স নিয়ে আমি একটা ভিডিও করেছি, সেটা আমার পেজের মধ্যে দেওয়া আছে বা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নয়ন একাডেমিক কেয়ার। তো সেখানে সার্চ দিয়ে তোমরা দেখতে পারো, কোনো অসুবিধা নেই। বা ইউটিউবের মধ্যে যেখান থেকে সম্ভব হয় তোমরা টেন্সটা ভালোভাবে শিখে নিবা। শিখে নেওয়ার পরে আমরা এখন রুলসের মধ্যে আসতেছি। তো রুলসের মধ্যে রাইট ফর্ম ভাব যদি আমরা করতে চাই তাহলে আমাদের যেটা প্রথম রুলস আছে সেটা হচ্ছে আমাদের সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, আর সেটার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়, ভার্বের সাথে এস বাই যুক্ত হয়। এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যদিও সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় বা হ্যাঁ বোধক বাক্য হয়, তাহলে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তখন ভার্বের সাথে এস বাই যুক্ত হয়। কিন্তু যদি সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে আমাদের ভার্বের সাথে ডাজ নট বা ডাজেন্ট এটা বসিয়ে কাজটা করতে হবে। যেমন নূপুর সিংস এ সং, সিংস এ সং, তাহলে নূপুর একটি গান গায়, এটা আমরা বুঝলাম। তারপর দেখো দেওয়া আছে এইখানের মধ্যে যে নূপুর ডাজ নট সিং এ প্যাথেটিক সং, নূপুর ডাজ নট সিং এ প্যাথেটিক সং। যখন ডাজ নট লিখবো তখন কিন্তু তোমার মূল ভার্ব যেটা আছে তার সাথে এস লেখার, এস বাই এস লেখার কোনো প্রয়োজন নেই। তাই নূপুর ডাজ নট সিং এ সং, নূপুর একটি গান গায় না, এটা আমরা বলতে পারি। তাহলে সেটা আমরা বুঝলাম। তাহলে আমরা মূল জিনিস যেটা সেটা বুঝলাম কি, যে আমাদের সাবজেক্ট যেটা থাকবে সেটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, ফার্স্ট অফ অল আমাদের চিন্তা হবে টেন্সটা কি আছে। টেন্স আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ভার্বের সাথে এস বাই যুক্ত হয়, যদি সেটা হ্যাঁ বোধক বাক্য হয়। আর যদি সেটা না বোধক বাক্য হয়, আই মিন নেগেটিভ সেন্টেন্স হয়, তাহলে তার ওই ভার্বের সাথে ডাজ নট বা ডাজেন্ট বসিয়ে কাজটা করতে হবে। ওকে, তারপরে আমাদের 2 নাম্বার ফর্ম যেটা আছে, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয়, যেমন আমাদের অলওয়েজ, এভরি, ডে, সামটাইমস, অফেন, সেলডম, জেনারেলি, ডেইলি, রেগুলারলি, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি, ফ্রিকুয়েন্টলি, এভরি টাইম, হোয়েনিভার ইত্যাদি অ্যাডভার্বগুলো অধিকাংশ ক্ষেত্রেই প্রেজেন্ট সিম্পল টেন্সে ব্যবহৃত হয়। যেমন আমরা লিখতে পারি শি অলওয়েজ ডিস্টার্বস মি, তাহলে শি অলওয়েজ, তাহলে এখানে শি দেওয়া আছে আর অলওয়েজ দেওয়া আছে। এই যে অ্যাডভার্বগুলোর কথা বললাম, এই অ্যাডভার্বগুলো যে কোনো একটা থাকলেই আমরা বুঝবো সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে সেন্টেন্সটার মধ্যে দেওয়া আছে অলওয়েজ, যেহেতু অলওয়েজ দেওয়া আছে তার মানে আমরা বুঝলাম এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যদি মানে টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা কি বুঝলাম, যে মূল ভার্বের সাথে আমাদের এস বাই যুক্ত করতে হবে। তাহলে এখানে ডিস্টার্ব দেওয়া আছে, এখানে লিখতে হবে ডিস্টার্বস, তাহলে হবে আমাদের শি অলওয়েজ ডিস্টার্বস মি, শি অলওয়েজ ডিস্টার্বস মি, শি অলওয়েজ ডিস্টার্ব দেওয়া থাকবে, তোমাকে ডিস্টার্বস করতে হবে, কারণ অলওয়েজ থাকলেই সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স। আমরা এরকম আরেকটা উদাহরণ দেখি, যে মাই সিস্টার রিডস দ্য কোরআন এভরি মর্নিং, এভরি থাকলেও আমরা বুঝবো সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে মাই সিস্টার রিড এইখানে হচ্ছে আমাদের মূল ভার্ব, তাহলে রিড আর এখানে হবে না, এখানে হবে রিডস, বিকজ এইখানে দেয়া আছে তোমার এভরি থাকলে এটা বুঝবো আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর আমাদের শি দেওয়া আছে, শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা লিখতে পারবো কি, সরি শি না, মাই সিস্টারটা হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি তুমি ছাড়া ভবে আছে যারা থার্ড পারসন তারা, তাহলে তোমার এখানে দেওয়া আছে মাই সিস্টার মানে আমার বোন, ও কিন্তু থার্ড পারসন। তাহলে মাই সিস্টার রিডস দ্য কোরআন এভরি মর্নিং। ওকে, এটা আমরা বুঝলাম। আরেকটা আমরা করতে পারি যে বকুল
প্লেজ ক্রিকেট ইন দ্য মর্নিং। ইউজুয়ালি কথাটা কিন্তু এখানে আসছে, ইউজুয়ালি যদি আসে তাহলে বুঝবো সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা বুঝলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে, আর বকুল একটা নাম, যে কোনো নাম হচ্ছে থার্ড পারসন, আর যদি সেটা সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বকুল একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, এটা হচ্ছে তোমার সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, আর এই টেন্সটা দেওয়া আছে প্রেজেন্ট সিম্পল টেন্সে, কারণ ইউজুয়ালি যেহেতু আছে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, তাহলে এখানে আর প্লে হবে না, এটা হবে প্লেজ। তাহলে বকুল ইউজুয়ালি প্লে ক্রিকেট ইন দ্য মর্নিং, এটা দেওয়া থাকবে। আর তোমার প্লে যেটা আছে সেটাকে প্লেজ করতে হবে, বিকজ তোমার ইউজুয়ালি দেওয়া আছে, ইউজুয়ালি থাকলে বুঝবো সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্স। আর প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে আমাদের মূল ভার্বের সাথে এস বাই যুক্ত হয়, তাহলে এটা হবে আমাদের প্লেজ। তারপর নিচের মধ্যে দেখো যে মে মাইট ক্যান কুড শ্যাল শুড উইল উড, এগুলো এরকম যদি মডাল ভার্ব দেওয়া থাকে তার পরবর্তী মূল ভার্বটি সর্বদাই বেস ফর্মে থাকে। তাহলে এই মডাল ভার্বগুলো যদি আমাদের থাকে তারপরে যেটা আমাদের মূল ভার্ব থাকবে সেটা বেস ফর্মে থাকবে, আই মিন সেটা আমাদের প্রেজেন্ট ফর্মে থাকবে, মানে ভি ওয়ানে থাকবে। আমি একটা এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হবেন। এখানে দেওয়া আছে যে ইউ শুড স্পিক দেওয়া থাকবে, মানে ব্র্যাকেট ক্লোজ করে দেওয়া থাকবে দ্য ট্রুথ। ইউ শুড তোমার উচিত, ইউ শুড এখানে শুড দেওয়া আছে, শুড হচ্ছে আমাদের মডাল ভার্ব। তাহলে ইউ শুড স্পিক দ্য ট্রুথ, স্পিক কোনো পরিবর্তন করব না, কারণ এই যে মডাল ভার্বের পরে যেটা আমাদের মেইন ভার্ব থাকে সেটা কোনো পরিবর্তন হয় না, সেটা যেভাবে মানে যে অবস্থায় আছে ওটা সেভাবে থাকবে, এটা নো চেঞ্জ, কোনো পরিবর্তন আমরা করব না। তাহলে আমরা কি পেলাম, ইউ শুড স্পিক দ্য ট্রুথ, তোমার সত্য কথা বলা উচিত, ইউ শুড স্পিক দ্য ট্রুথ, সেটা আমরা পেলাম। ওরকম আরেকটা যদি দেওয়া থাকে আই কুড, এই যে কুড দেওয়া আছে, কুডটা হচ্ছে একটা মডাল ভার্ব, আই কুড তোমার এখানে ডু দেওয়া থাকবে, তাহলে তোমার করতে হবে ওই ডুই থাকবে, কারণ বেস ফর্মে থাকবে, প্রেজেন্ট ফর্মে থাকবে। তাহলে আই কুড ডু দ্য সাম, আমি অঙ্কটি করতে পারবো বা পারি, আমি অঙ্কটি করতে পারি। তারপর পরেরটার মধ্যে দেয়া আছে যে দে শুড ওয়ার্ক সিনসিয়ারলি, তা দে শুড দেয়া আছে, শুড যদি দেয়া থাকে এটা হচ্ছে মডাল ভার্ব, তাহলে তারপর দেওয়া আছে ওয়ার্ক, ওয়ার্কের ওয়ার্কই থাকবে, দে শুড ওয়ার্ক সিনসিয়ারলি। তারপর তোমার এখানে দেওয়া আছে যে হি মে, মেটাও কিন্তু ভাইয়া তোমার একটা কি ফর্ম, কি মানে কি ভার্ব, এটা হচ্ছে একটা মডাল ভার্ব। তো মডাল ভার্ব যেহেতু দেওয়া আছে তারপর যেটা আমাদের মেইন ভার্ব আসবে সেটা নো চেঞ্জ, সেটা বেস ফর্মে থাকবে, হি মে কাম টুমোরো। তোমার এখানে যদি ক্যাম দেওয়া থাকতো তারপর তোমাকে কাম করতে হতো, কারণ হচ্ছে এখানে মডাল ভার্ব দেওয়া আছে। আর এটা মনে রাখতে হবে সবসময়, মডাল ভার্ব এর পরে যে তোমার মেইন ভার্ব থাকবে সেটা সবসময় বেস ফর্মে থাকবে, আই মিন মানে প্রেজেন্ট ফর্মে থাকবে। আই রিপিট, আমি আবার বলতেছি, মডাল ভার্ব যেগুলো আমাদের আছে মে মাইট ক্যান কুড শ্যাল শুড উইল উড, এগুলোর পর যদি যেটা ভার্ব আছে মেইন ভার্ব যেটা আছে সেটা সবসময় বেস ফর্মে থাকবে, প্রেজেন্ট ফর্মে থাকবে, অর্থাৎ ভি ওয়ানে থাকবে। তারপর একটা 4 নম্বর রুলস যেটা, সেটা আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে কোনো চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, যেমন ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এটা একটা চিরন্তন সত্য। তো এরকম চিরন্তন সত্য, ঐতিহাসিক ঘটনা, হিস্টোরিক্যাল ফ্যাক্ট, ঐতিহাসিক ঘটনা বা অভ্যাসগত কাজ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝালে সেক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। তাহলে আমরা তিনটা জিনিস বুঝলাম, আমি আবার রিপিট করতেছি, যদি সেটা তোমার চিরন্তন সত্য বোঝায়, মানে ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য বোঝায়, আর যদি ঐতিহাসিক কোনো ঘটনা বোঝায়, যেমন 1971 সালের যুদ্ধ, এটা একটা ঐতিহাসিক ঘটনা, এরকম ঐতিহাসিক যদি ঘটনা বোঝায়, তারপর যদি তোমার সেটা অভ্যাসগত কাজ বোঝায়, যে আমি প্রতিদিন স্কুলে যাই, আমি প্রতিদিন পড়াশোনা করি, প্রতিদিন খাই, আমি খেলাধুলা করি, এগুলো যদি অভ্যাসগত কাজ বোঝায়, সেক্ষেত্রে ওই যে আমাদের মেইন ভার্বটা থাকবে তার প্রেজেন্ট সিম্পল টেন্স হবে, তার ভি ওয়ান হবে, আই মিন বেস ফর্মে থাকবে সেটা। এরূপ ক্ষেত্রেও সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই যুক্ত হবে। ওই তো আমরা সেটা বলেছি যে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় আর তার সাথে যদি সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্টটা, আর তার যেটা ভার্ব থাকবে সেটা তার সাথে এস বাই যুক্ত করতে হবে। ওকে, সরি। তাহলে আমরা একটি নিতে পারি, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, দ্য আর্থ পৃথিবীটি মুভস ঘুরতেছে, রাউন্ড চারদিকে, দ্য সান সূর্যের চারদিকে পৃথিবী ঘুরতেছে, মানে সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবী ঘুরতেছে, সূর্যকে প্রদক্ষিণ করে
পৃথিবী কিন্তু ঘুরতেছে, সূর্য কিন্তু ঘোরে না, সূর্য কিন্তু স্থির আছে। তাহলে যে সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবীটা যে ঘুরতেছে, এটা হচ্ছে একটা কি চিরন্তন সত্য বিষয়। চিরন্তন সত্য যেহেতু বিষয়, তাহলে দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, কখনো যদি মুভ দেওয়া থাকে ওই মুভই থাকবে। আর এখানে একটা কথা, যেহেতু দ্য আর্থ এটা হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটা আর মুভ থাকবে না, এটা হবে মুভস। কারণ ওই যে থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয় আর যদি তার, তাহলে ভার্ব যেটা থাকবে তার সাথে এস বাই যুক্ত করতে হবে। ওকে, আরেকটা আমরা দেখি, বাবর ডিফেটস ইব্রাহিম লোধি এট পানিপাত। পানিপাতের যে যুদ্ধ হয়েছিল, তাহলে এখানে ডিফেট লেখেন, লিখছে ডিফেটস, কারণ বাবর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডিফেটস। তারপরে একটা বোঝাই, তাহলে এটা ভালোভাবে বুঝবেন আপনারা। এভরি ডে মাই মাদার গেটস আপ ফ্রম বেড বিফোর সানরাইজ, তাহলে প্রতিদিন আমার মা যে বিছানা থেকে ওঠে সূর্য ওঠার আগেই। তাহলে তাহলে তার মা কী করে, প্রতিদিন সূর্য ওঠার আগেই বিছানা থেকে ওঠে। তাহলে এটা হচ্ছে একটা কি অভ্যাসগত কর্ম, অভ্যাসগত কাজ। এই অভ্যাসগত কাজ হলেও সেটা আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্স, আর প্রেজেন্ট সিম্পল টেন্সের যেটা আমাদের মেইন ভার্ব থাকবে তার সাথে এস বাই যুক্ত করতে হবে। আমাদের কি দেওয়া আছে, এভরিডে মাই মাদার গেট, এখানে আর গেট থাকবে না ভাই, এটা হবে আমাদের গেটস। এভরিডে মাই মাদার গেটস আপ ফ্রম বেড বিফোর সানরাইজ। ওকে, 5 নম্বর যে আমাদের রুলস দেওয়া আছে সেটা হচ্ছে নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট।